ইতিহাসের পৃষ্ঠায় এমন কিছু নাম আছে যাদের নাম শুনলেই শক্তি, সাহস এবং দৃঢ়তার কথা মনে পড়ে। তাদের মধ্যেই এক উজ্জ্বলতম নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইফুল্লাহ নামে সমগ্র দুনিয়ায় পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখব তার জীবনের কিছু বাছাই করা মুহূর্ত, তার অসাধারণ যুদ্ধ কৌশল, নেতৃত্ব এবং মুসলিম ইতিহাসে তার অপরিসীম অবদান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। ইসলাম গ্রহণের আগে তিনি বুদ্ধিমত্তা ও সামরিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন, আর ইসলাম গ্রহণের পর সেই প্রতিভা ইসলামের শক্তিতে পরিণত হয়। তিনি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, শত্রুপক্ষকে দুর্বল জায়গা থেকে চিহ্নিত করা এবং বাহিনীকে সঠিকভাবে সাজানোর ক্ষেত্রে অনন্য ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বের অন্যতম অধ্যায় হল মুতার যুদ্ধ। এটি ছিল ইসলামের প্রারম্ভিক যুগের একটি গুরুত্বপূর্ণ সংঘর্ষ, যেখানে মুসলিম বাহিনী সংখ্যায় ছিল কম, তার বিপরীতে ছিল রোমান সাম্রাজ্যের সুসজ্জিত বিশাল সেনাবাহিনী। এই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম 3 জন নেতা একে একে শহীদ হলে সেনারা এক অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে। ঠিক সেই মুহূর্তে সাহস ও বিচক্ষণতার সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বাহিনীকে নতুনভাবে সাজিয়ে নেন, প্রতিরক্ষাকে শক্ত করেন এবং কৌশলে শত্রুর চাপ কমিয়ে দেন। এবং সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্রে থেকে মুসলিম সেনাদের রক্ষা করে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন। এই অসাধারণ নেতৃত্ব ও যুদ্ধ কৌশল দক্ষতার জন্য তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি প্রদান করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন মহান সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন ঈমান, সাহস ও আদর্শের এক উজ্জ্বলতম প্রতীক। তার জীবনের শিক্ষা হলো, যে কাজই করি তা সততা, নিয়ত ও দৃঢ়তার সঙ্গে করলে সাফল্য আসবেই।